নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরু করছি নজরে বাংলার। শুরুতে নজর রাখতেই হচ্ছে সাসপেন্ড করা হলো সন্দীপ ঘোষকে। আরজি করে দুর্নীতির অভিযোগে সোমবার গ্রেপ্তার সন্দীপ। তার গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যেই সাসপেন্ড করার সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য ভবনের কাছে আমাদের শুরুর দিন থেকে ডিমান্ড ছিল রিটেন অ্যাপোলজি, রেজিগনেশন এবং সাসপেনশনের দাবি আমরা রেখেছিলাম। আজকে যার অর্ডার এসছে, আমরা মনে করি যদি স্বাস্থ্য ভবন ন্যায় সদর্থক পদক্ষেপ নিতে চাইতো এই আন্দোলনকারীদের জায়গা থেকে, তাহলে এই দাবি অনেক আগে পূরণ করা উচিত ছিল বলে আমরা মনে করি। এটা শুধুমাত্র এই খাতায় কলমে পেপার ওয়ার্ক একটা স্বাস্থ্য ভবন করলো। যদি আগে বলতো তাহলে আমরা আরো খুশি হতাম। স্বাস্থ্য ভবন যাই হোক, শেষ মুহূর্তে একটা স্ট্যান্ড নিয়েছেন, ঠিক আছে। এই জায়গাগুলো যদি আরো আগে আসতো তাহলে আমরা আন্দোলনের ক্ষেত্রে গতিমুখ নির্দেশ করতে আমাদের আরো সহজ হতো বলে মনে করি। আরজি করে আর্থিক দুর্নীতি মামলা, সিবিআই এর জালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাকে আদালতে তোলার পথে দফায় দফায় উঠল চোর স্লোগান। কোর্ট রুমেও চোর চোর স্লোগান দেন আইনজীবীরা। সন্দীপ সহ ধৃত 4 জনকেই 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার দুপুর নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষকে বের করতেই চোর চোর স্লোগান। নিজাম প্যালেস থেকে আলিপুর সিবিআই বিশেষ আদালত। সন্দীপকে নিয়ে সিবিআই আদালতে পৌঁছতেই আবারও স্লোগান দেন আইনজীবীরা। আদালত কক্ষের মধ্যে ওঠে চোর চোর স্লোগান। সকলকে শান্ত হতে বলেন বিচারক। শুরু হয় শুনানি। আদালত থেকে বেরোনোর সময় ফের হাওয়া গরম। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আইনজীবীরা। শাস্তি চাই, আরজি করে তিলোত্তমার বিচার চাই। ওর সাথে যে যা ঘটনা ঘটেছে তার থেকে ওকে যাতে আরো বেশি কঠোর শাস্তি দেওয়া হোক, আর যারা যারা জড়িত ছিল তাদেরকেও কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। এদিন আদালতে তোলা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আফসার আলী খান, ব্যবসায়ী বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকে। সিবিআই আইনজীবী বলেন, প্রমাণ জোগাড় এবং জেরার জন্য 4 জনেরই 10 দিনের হেফাজত দরকার। কারণ এই 4 জন ষড়যন্ত্রে জড়িত। এই চক্রে আরো কেউ থাকতে পারে। তাই জামিনের বিরোধিতা করছি। আরো 4 জনকে ধরা বাকি আছে। আর যখন তদন্ত করব তখন অন্য কেসে ইনভলভমেন্ট বেরিয়ে আসতে পারে। তখন আফসার আলীর আইনজীবী বলেন, জামিনের জন্য আবেদন করছি। সওয়াল জবাব পর্বে আইনজীবী তখন বলেন, আফসারকে স্বাস্থ্য দপ্তর থেকে নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োগ করা হয়। এটা শুনে বিচারক বিস্ময় প্রকাশ করেন, বলেন সারপ্রাইজিং। তখন আইনজীবী বলেন, আফসার সন্দীপের অতিরিক্ত নিরাপত্তা রক্ষী। হেলথ ডিপার্টমেন্ট থেকে আফসারকে নিয়োগ করা হয়। তখন বিচারক প্রশ্ন করেন, এরকম হয় নাকি? আফসারের আইনজীবী বলেন, এরকম 24 জন আছেন। হেলথ ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হয়েছে নিরাপত্তা রক্ষী হিসেবে। এই সময় সিবিআই এর আইনজীবী বলেন, আফসারকে আরজি করে ক্যাফে পার্কিং এর জন্য বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেন সন্দীপ ঘোষ। শুনানির সময় সন্দীপের আইনজীবী বলেন, 10 দিন সিবিআই হেফাজতে রাখার প্রয়োজন আছে কিনা দেখবেন। হেফাজতের মেয়াদ একটু কমানো হোক, জামিনের আবেদন করছি না। সিবিআই এর আইনজীবী বলেন, এরিয়া অফ অফেন্স অনেক বড়। সন্দীপ এবং আফসার দুজনই ষড়যন্ত্রে জড়িত। শুনানি শেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনকে 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এই 4 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, নথি নকল করে জালিয়াতি, দুর্নীতি দমন আইনে মামলা রুজু করেছে সিবিআই।
তরফ থেকে জানানো হয় যে এই ঘটনায় অনেকে জড়িত রয়েছে এবং এই ঘটনায় একটা নেক্সাস কাজ করছে, তাই কারণে তাদেরকে জেরা করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই জন্যই 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুরের সিবিআই বিশেষ আদালত। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার, সোমবার তাকে গ্রেপ্তার করে সিবিআই। অনেকেরই প্রশ্ন, গ্রেপ্তার তো করা হয়েছে দুর্নীতির অভিযোগে, মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের যে আসল মামলা তার বিচার হবে কবে? আর এ নিয়েও সরব বিশিষ্টরা। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে সিবিআই। রেপার মার্ডারের জন্য তো গ্রেপ্তার হয়নি, দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছে। আমাদের আন্দোলন ধর্ষক এবং খুনি তাকে নিয়েও, সেই কারণে যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে আমাদের আরো অন্যান্য যে দাবি আছে সেগুলো যতক্ষণ না মানা হচ্ছে রাস্তায় মানুষ থাকবে। সোমবার রাতে যখন সন্দীপকে গ্রেফতার করে সিবিআই, তখন লালবাজার অভিযানে আরজি করে জুনিয়র ডাক্তাররা পথে বসে তারা তখন প্রতিবাদে সরব। প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারির খবর পেতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে উচ্ছ্বাস, কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে অনড়। তাদের প্রশ্ন, সন্দীপ ঘোষকে তো দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল যে মামলা সেই ধর্ষণ খুনের বিচার কতদিনে মিলবে? সন্দীপ ঘোষকে যেটা গ্রেপ্তার করা হয়েছে অবভিয়াসলি গুড নিউজ, বাট আমাদের যেটা দাবি ছিল সেটা কিন্তু দিদিদের দোষীদের আইডেন্টিফাই করা এবং তাদেরকে অ্যারেস্ট করা। সন্দীপ ঘোষকে কিন্তু সেই জন্য অ্যারেস্ট করা হয়নি, ওনাকে ফাইন্যান্সিয়াল কজ দেখিয়ে সিবিআই অ্যারেস্ট করেছে। প্রথম দিন থেকে বলা হচ্ছে সঞ্জয় রায় তো একজন ডেফিনেটলি হতে পারে না, আরো ডেফিনেটলি অ্যাকিউজ আছে। তাদেরকে মানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া তাদেরকে ধরা হোক, শনাক্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি কালকে বারবার বলেছি। আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখছি। মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরেই সামনে আসে সন্দীপ ঘোষের নানা কীর্তি। আরজি করের অধ্যক্ষের চেয়ারে বসে ভুরি ভুরি দুর্নীতি করেছেন বলে অভিযোগ। দুর্নীতির তদন্ত প্রথমে রাজ্যই শুরু করে। গত 19 অগস্ট দুর্নীতির তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার। আর্থিক দুর্নীতি নিয়ে অনেক আগেই ভিজিল্যান্স ডিপার্টমেন্টে অভিযোগ করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। 22 অগস্ট হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পরের দিনই আরজি করের দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেয় হাইকোর্ট। সেই দুর্নীতির মামলায় সোমবার গ্রেপ্তার সন্দীপ ঘোষ, পাশাপাশি তার ঘনিষ্ঠকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সমাজের সর্বস্তরে দাবি আরজি করের বিচার চাই। এরই মাঝে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করেছে সিবিআই। এতে অনেকেরই প্রশ্ন, গ্রেফতারি তো হলো দুর্নীতির মামলায়, আসল যে ধর্ষণ খুনের মামলা তার কি হলো? সিবিআই তদন্তের কিনারা হবে কবে? কবে মিলবে বিচার? নিউজ 18 বাংলা। আরজি করের প্রতিবাদ, এবার প্রতিবাদে পথে নামছেন, রাজপথে নামছেন নির্যাতিতার পরিবারও। আরজি করের ঘটনার প্রতিবাদে অংশ নিতে আরজি করে যাওয়ার কথা নির্যাতিতার পরিবারের সদস্যদের। আরো বিস্তারিত সুবীর এ বিষয়ে জানাতে পারবে। সুবীর, কখন পৌঁছবেন নির্যাতিতার পরিবার আরজি করে এই প্রতিবাদে অংশ নিতে? দেখো, নির্যাতিত ছাত্রীর বাবা মা কিন্তু পরিষ্কারভাবে তারা জানিয়েছেন যে তারা কিন্তু যারা আন্দোলনরত ছাত্র রয়েছেন তারা তাদের সাথে কিন্তু তারা পথে নামবেন এবং আরজি কর হাসপাতালেই যেহেতু ঘটনাটি ঘটেছে, আরজি কর হাসপাতালেই কিন্তু তারা প্রথমে এই প্রতিবাদে পথে নামবেন এবং ছাত্রদের সঙ্গে আন্দোলনে তারা থাকবেন। কিন্তু তারা পরিষ্কার করে বলেননি যে তারা কখন আরজি কর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন। তো তারা এটা বলেছেন যে তারা যাচ্ছেন এবং আজকে তারা যাচ্ছেন আরজি কর হাসপাতালে আন্দোলনরত যারা রয়েছেন ডাক্তারি ছাত্র, তাদের সাথে তারা আন্দোলনে নামবেন এবং তারা এটাও বলেছেন যে যতক্ষণ একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে পরিবারের সদস্যরা কারা কারা যাবেন, শুধু কি নির্যাতিতার মা বাবাই যাবেন না আরো অন্যান্য কেউ যাবেন পরিবারের?
না, নির্যাতিতা ছাত্রীর বাবা মা যেমন যাবেন, নির্যাতিতা ছাত্রীর কাকা কাকি এবং তার কাকার ছেলে তারাও কিন্তু সেই আরজিকর হাসপাতালে যাবেন এমনটা তারা জানিয়েছেন। কিন্তু কখন তারা বেরোবেন বাড়ি থেকে, যতক্ষণ তারা বাড়ি থেকে না বেরোচ্ছেন ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না কেউ তারা আজকে যাচ্ছেন, সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে তারা জানিয়েছেন আমাদের সামনে। বেশ, পরিবারের লোক যাবে, পরিবারের লোক যাবে, আর আপনি আপনার এটা পরিবারের লোক করা হয়নি রাজ্যকারী আমাদের উত্তর দেওয়া। কখন যাব ঠিক হয়নি, আপনি যাবেন গেলে তো জানতেই পারবেন আপনারা, রাজ্যকারী আরজি করেই যাবো আমরা। ঠিক আছে, কে কে যাবেন, কখন যাবেন, এটা কালকে যাবেন, কালকে যাতে